তো চলে এলাম বান্ধবীর বিয়ের ভিডিও নিয়ে। আগের পার্টে আপনারা ওর হলুদ সন্ধ্যার ভিডিও দেখেছিলেন। এই পার্টে বর আসা থেকে শুরু করে সাজো বিয়ের পুরো ভিডিও আপনাদের দেখাবো। তো চলুন বিয়ের প্যান্ডেলের ভিতরে প্রবেশ করা যাক। প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজিয়েছিল। এই প্যান্ডেল সাজানোর আইডিয়া ছিল আমার বান্ধবীর বাবার। উনি পুরোটা দায়িত্ব নিয়ে করেছিলেন। আর এটা হচ্ছে খাবারের জায়গা। এরপর রাত্রিবেলা ঠিক সন্ধ্যা নাগাদ বর চলে এসেছে। বরের জন্য আমার বান্ধবী অপেক্ষা করে বসেছিল, সেই বর চলে এসেছে। আর ব্যান্ড পার্টি তো থাকবেই সাথে। বর আসতে না আসতেই বরের শালিরা মানে আমরা গেট ধরেছি চাঁদা চাওয়ার জন্য। বউ নিতে এসেছে আর আমরা কিছু বকশিস নেব না তাই কি হয়, তাই আমরাও ঠিক টাইম মতো গেট ধরে নিয়েছি। আর এই যে এখানে সব শালি বৌদিরা মিলে বরের কাছ থেকে টাকা চাইছে, কিন্তু বড় অনেক কিপটা আছে, কিছুতেই দিতে চাচ্ছিল না। তারপর যাই হোক, এখানে নিরীক্ষণের জন্য আমার বান্ধবী বসে পড়েছে। ওর শ্বশুর বাড়ি থেকে ওর শ্বশুর, তারপরে দাদা শ্বশুর সবাই মিলে ওকে আশীর্বাদ করছিল, বিভিন্ন শাড়ি গহনা উপহার দিচ্ছিল। এরই মাঝে বলে রাখি, যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব বাটনেই আমি উৎসাহ পাই নতুন নতুন ভিডিও করার। আর লাইক কমেন্ট এবং শেয়ার করবা। তো এই তো এখানে বিয়ের জন্য বর বসে পড়েছে। এখানে যে যে নিয়ম থাকে বরের সেগুলোই তিনি পালন করতেছিলেন। তারপর বরের শাশুড়ি মানে আমার বান্ধবীর মা বরকে আশীর্বাদ করতেছিল এবং কিছু নিয়ম ছিল সেগুলো করতেছিল, যেমন বরের হাত ধোয়ানো, তার মানে গামছা দিয়ে বর এবং শাশুড়ির দুজনেরই মুখ ঢেকে দিবে এবং ওর ভিতরেই বরের হাত ধোয়ায় দেবে শাশুড়ি মা। এই নিয়মটা করতেছিল। আর আমাদের হিন্দু বিয়েতে তো অনেক নিয়ম থাকে, সব নিয়ম আমি জানি না, যেটা দেখেছি সেটাই দেখে দেখে বলতেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে দয়া করে ক্ষমা করে দেবেন আমাকে। আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিয়ম থাকে, তো ওখানে ওদের যা নিয়ম ছিল ওরা সেটাই পালন করতেছিল। তারপর এই তো আমার বান্ধবীর মা তার জামাইকে মিষ্টি খাওয়ায় আশীর্বাদ দিলেন। এবার শুরু হবে আসল বিয়ে। এই যে আমাদের বউ চলে এসেছে, শুভ দৃষ্টি থেকে মালা বদল এখন আপনারা দেখতে পাবেন। ওখানে পিঁড়িতে করে ওকে নিয়ে আসতেছিল, এখানে এখন শুভ দৃষ্টি হবে সেই জন্য। এই যে এখন শুভদৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আগে ওকে 7 পাক ঘোরানো হবে, তারপর সে পান পাতা সরিয়ে দুজন শুভদৃষ্টি করবে। ভিডিওটা লম্বা হয়ে যাবে জন্য আমি পুরো বিয়ের মানে 7 পাকটা দেখাতে পারিনি, আমি কেটে কেটে দেখাচ্ছি। তো এই যে এখনও পান পাতা সরাই ফেলবে, কিন্তু ও আগেই সরিয়ে ফেলেছে আর বড় খেয়াল করেনি যে ও পান পাতা সরাই ফেলছে, তাই মানে অতটাও ভালোভাবে শুভদৃষ্টিটা হয়নি। এবার হচ্ছে ওদের মালা বদল হবে। ও তার আগে নিয়ম ছিল যে ওর শুভদৃষ্টির পরেই ওর বরের কপালে কী যেন একটা ধরতে হবে, তো সেটাই ও ধরলো। এবার ওর মালা বদল হবে ওদের। তুমি হচ্ছে এই কি যেন একটা কাগজ দিয়ে ওদের মালা বদল করলো, কাগজের মালা দিয়ে, এরপর ফুলের মালা দিয়ে, এবং তারপর আরেকটা কাগজের মালা দিয়ে ওদের মালা বদল হয়েছিল। মানে 3বার 3 রকম মালা বদল হয়েছে। তো এটা আমি এখানে এইরকম নিয়ম দেখলাম। আরও জায়গায় বিভিন্ন রকম বিভিন্ন নিয়ম থাকে। যে বর ওকে ফুলের মালা পরিয়ে দিল এবং ও ফুলের মালা পরিয়ে দিল। আপনারা সবাই ওদের জন্য আশীর্বাদ করবেন বা দোয়া রাখবেন যাতে তারা সুন্দরভাবে সারা জীবন কাটাতে পারে। তারপর এই যে ও হচ্ছে ফুল দিয়ে ওর বরকে বরণ করে নিল, মানে একবার করে মালা বদল হবে আর একবার করে বউ ফুল দিয়ে জামাইকে বরণ করে নিবে। তো এখানে হাত ঘোরায় বরণ করলে সুন্দর লাগতো, বাট আমার বান্ধবী অনেক নার্ভাস ছিল, এক একজন এক একটা নিয়ম বলতেছিল জন্য দুইজনই ঘাবড়ায় যাচ্ছিল। তো এরপর ওরা এই যে মেইন বিয়ের জন্য বসে পড়েছে। এখানে এখন ওদের সম্প্রদান হবে, তারপরে আশীর্বাদ পর্ব হবে, এগুলো বিয়ের রিচুয়ালস হবে। তো তার আগে হচ্ছে বরকে তার শালি হাত ধোয়ায় দিচ্ছে, এটাও একটা নিয়ম যে হাত ধোয়ায় গামছা দিয়ে মুছে দিবে যে কোনো একজন শালি। তো এই তো এবার হচ্ছে ওদের সম্প্রদান পালা, মানে এখানে ঠাকুর মশাই তাদের হাত বেঁধে দিচ্ছে।
প্রথমে হাতের উপর দুজনের হাত একসাথে করে হাতের উপর পান পাতা দিয়ে এরপর গামছা দিয়ে বেঁধে দিবে এবং তারপর মানে আমার বান্ধবীর বাবা ওদেরকে সম্প্রদান করবে। আর এই সময় আমার বান্ধবীর বাবা এত পরিমাণে কান্না করতেছিল, দেখে বোঝা যাচ্ছে না, বাট উনি মুখ নিচু করে এত পরিমাণে কান্না করতেছিল। মানে একটাই মেয়ে তো, সেজন্য প্রচুর কষ্ট পাচ্ছিল আঙ্কেল, আমরাও সাথে কষ্ট পাচ্ছিলাম, যেহেতু মানে আজ বাদে কালকে চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন আঙ্কেল মুখ একদম নিচু করে কান্না করতেছিল। তো এই তো তারপরে হচ্ছে এখন ওদের সম্প্রদান পালা শেষ। এবার ঠাকুর মশাইদের সাথে কথা বলে ওদের সম্প্রদান বাধা খুলে দিল। আর এই হচ্ছে বিবাহ পরিবেশ। যেহেতু অনেক রাতে বিয়ে হচ্ছিল তাই হচ্ছে বেশি লোকজন নেই। আর এই যে এই পাকা বুড়িটা এও ভিডিও করতেছিল। আর এভাবেই সম্প্রদানের মাধ্যমে একটা মেয়ে তার বাবার ঘর থেকে বোনের ঘরে চলে যেতে হয়। তবে যে চাচা চাচি মানে ও জেঠু জেঠিমা ওনারা আশীর্বাদ করছেন বর বউকে। আর তারপর এই যে বিয়ের পর যে আমাদের এখানে বিভিন্ন খেলা থাকে জাস্ট মজা করার জন্য, তো সেই খেলাগুলোই খেলা হচ্ছে এখানে। মানে আমার বান্ধবী হাতে চালগুলো ফেলে দিবে এবং বর সেগুলো তুলে তুলে ওর হাতে দিবে, এভাবে 7 বার করবে। আর তারপর এখানে একটা হাঁড়ি থাকে, সেই হাঁড়ির উপর ঢাকনা দেওয়া থাকে, সেই ঢাকনাটা মানে বউ তুলে তুলে দূরে রাখবে এবং বর সেটা নিয়ে আসবে। তো চেষ্টা করতেছিল দূরে রাখার যাতে বর নাগাল না পায়, কিন্তু বর এতই লম্বা, ওনার হাত এতই লম্বা যে উনি সব জায়গায় নিতে পারতেছিলেন, সব জায়গা থেকে নিতে পারতেছিলেন। তারপর সে কাছেই রাখছে যাতে সহজেই নিতে পারে। আর এখন হচ্ছে তাদের মুকুট থেকে অল্প অল্প করে কাগজ ছিলে জলের মধ্যে ঘোলটানো হবে এবং ঢেকে দেওয়া হবে যাতে দেখা যায় যে কে কার পিছনে রয়েছে। মানে এটা মানা হয় যে যদি একসাথে 2টা কাগজ থাকে তার মানে তারা সারা জীবন একসাথে সুখে শান্তিতে বাস করবে। আর ওই যে দেখেন একসাথেই ছিল 2টা একদম জোড়ায় জোড়ায়, তার মানে তারা সুখে থাকবে। তো আজকে সাজো বিয়ের ভিডিও এই পর্যন্ত। আপনারা যদি বাসি বিয়ের ব্লগ মানে সিঁদুরদান থেকে কনের বিদায় ব্লগ দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি সেই ভিডিও নিয়েও আসবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। বাই বাই।